সন্ধ্যার আবছা আলোয় ভোলানাথের চায়ের দোকানটায় কুয়াশা মাখানো বাতাস ঢুকছে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, চারপাশে পাতা চায়ের ঘ্রাণ। টিনের ছাউনি দিয়ে তৈরি দোকানটায় বসে আছে চারজন অভ্যস্ত মুখ: মহেশ, রুদ্র, পেঁচু ঠাকুর আর ভবা। ভোলানাথ হাঁ করে হাই তুলে বলল, এই কদিনে দোকানের বেচা কেনাও ধপ করে কমে গেল রে ভাই, কারোর হাতে তো টাকাই নাই। তা আমাদেরই বা কপাল ভালো কোথায় ভোলাদা, বিনা পয়সায় যে এতদিন হাড় ভাঙা খাটুনি খাটলাম। সে কথাই তো ভাবছি, বাঁধ ভাঙলেই আমরা, শ্মশানে মরা গেলেই আমরা, অথচ কেউ কয় টাকাও দেয় না। ভাই রে, এবার যদি কেউ বলে ভাই একটু সাহায্য করো, আমি সরাসরি বলে দেব বিনা পয়সায় না। শোনো, একটা কথা বলি, আমরা তো মূলত মরা পোড়ানোর কাজটায় বেশ পাকা, তাই না? তা তো বটেই। আমি শেষবার গঙ্গার ধারে বুড়ো নিত্যানন্দকে এমন পোড়ালাম যেন একেবারে যমরাজের কাছে সোজা পৌঁছে যায়। তাহলে ভাবো তো, যদি ওই মরা পোড়ানো না করে একটু অন্যভাবে কাজটা করি। মানে ধরো, মরা লোকটা আমরা না পুড়িয়ে শহরে পাচার করে দিই। পাগল নাকি? মরা দেহ নিয়ে শহরে? ধরা পড়লে পেটাবে। ধরা পড়বে কেন? শহরের এক জায়গা আমি জানি, নাম বলবো না, সেখানে নাকি মরাদেহ কিনে নেয় গবেষণার জন্যে, ভালো টাকা দেয়। তুই ঠিক বলছিস? যতটুকু শুনেছি ঠিকই বলছি। লাশটা ভালোভাবে বাঁধলে আর নৌকায় তুলে দিলে কেউ কিছু বুঝবেও না, সবাই তো জানে আমরাই পোড়াতে নিয়ে যাই। হঠাৎ চায়ের দোকানের সামনে এক লোক এসে দাঁড়ালো। ভোলানাথ দা, শুনেছেন? বুড়ি সুভাষিনী, ওই যে পশ্চিম পাড়ার, উনি মারা গেছেন। 3 দিন ধরে জ্বরে ভুগ দিলেন, এইমাত্র খবর এলো। যাই হোক, খবরটা শোকের বটে। ভবা, এই না তোর কপাল খুলল। এই তাহলে সেই প্রথম বডি। কিন্তু কাজটা যদি ঠিক মতো করতে না পারি, ধরা পড়ে গেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। যে যা করবি আগে ভালো করে গুছিয়ে নিয়েই করতে হবে, বুঝলি ভবা? আরে হ্যাঁ, আগে বুড়ির বাড়ি পর্যন্ত তো যাই, দেখে গিয়ে ব্যাপারটা, তারপর যা করার সেখানে গিয়েই না হয় করব। এখানে আর বসে থেকে সময় নষ্ট করছি কেন? আরে ভাই, যখন সবাই আমাদের কাজের দাম দেয় না, তখন নিজেরাই আমাদের দাম বানাবো। আমিও সঙ্গে থাকবো, ভাগের টাকা কিন্তু চাই। হ্যাঁ, তা তো পাবেই, তবে আমাদের সঙ্গে তোমাকেও যেতে হবে। সব কাজে আমাদের সাথে সাথে থাকলে তবেই তোমার ভাগটা পাবে। আর যদি 5 কান করেছো, তবে মেরে পুঁতে রেখে দেব কিন্তু, এই বলে দিলুম। আরে কেন পুঁতে দেবে ওকে? ওকেও পাচার করে দেব। হো 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 করে সকলেই একসাথে হেসে উঠল। তাহলে 5 জনের দল পাক্কা? তাহলে চল, দেরি না করে সকলে মিলে বুড়ির বাড়ি যাই। চল চল, তাড়াতাড়ি। এক নিঃসঙ্গ সন্ধ্যা, ঘরের এক কোণে বাতাসে দুলছে কেরোসিনের কুপি। সুভাষিনী বুড়ির মরদেহ কাঠের তক্তায় শোয়ানো। পাশে বসে আছে তার একমাত্র নাতি গোপাল, বয়স প্রায় 47, চোখে বিষণ্ণতা। দেখো গোপাল, দিদিমার সব কাজ আমরা ভালোভাবেই করব, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ভাই, আমার তো আর কেউ নেই, এই দিদিমাই ছিল আমার সব কিছু। তবু ভালো লাগছে যে তোমরা পাশে আছো। আর ভাবিস না, তোর দিদিমা যেন শান্তিতে যান সে আমরা দেখে নেব। বংশের মুখ রাখতে হবে তো। হ্যাঁ ভাই, দিনের আলোর মতো পরিষ্কার কাজ করব, যারা দেখে বলবে ওরে এমন সৎকার হয় না। তাহলে আমি একটু বাড়ি যাই, কিছু কাজ বাকি আছে, তোমরা দয়া করে ঠিকভাবে শেষটা করে দিও। তুমি দুশ্চিন্তা করো না বাবা,
গ্রামে মরা মানুষ বলতে যদি কারোর কাছে সঁপে দেওয়া যায় তো আমরা 5 জন ছাড়া আর কে আছে? গোপাল মাথা নুইয়ে প্রণাম করে কেঁদে বেরিয়ে যায় অন্ধকার পথ ধরে। মহেশ, রুদ্র, পেঁচু ঠাকুর, ভবা আর ভোলানাথ 5 জন মিলে তক্তাপোষে মৃতদেহটি শুইয়ে দিয়েছে। মৃতদেহটিকে সাদা ধবধবে কাপড়ে মুড়ে দিয়েছে পেঁচু ঠাকুর নিজ হাতে। কাপড়ের চারপাশে ছোট ছোট গাঁদা ফুলের মালা বসানো হয়েছে। বুকের ওপর রাখা হয়েছে তুলসী পাতা আর কপালে 1 ফোঁটা চন্দন। দেখতে একদম প্রকৃত শবযাত্রার মতো লাগছে। কেউ দেখলেও সন্দেহ করবে না। চুপ কর, বেশি কথা বলবি না, কাজটা শেষ হোক আগে। সবাই সাবধানে ধরো, রাত বাড়ছে। তক্তাপোষের 4 প্রান্তে 4 জনে কাঁধ দিল। ভোলানাথ সামনে মশালের আলো হাতে নিয়ে চলেছে। ধীরে ধীরে যেন এক পবিত্র যাত্রা শুরু হলো। গ্রামের পথ ধরে শ্মশানের দিকে। পথটা আঁকাবাঁকা, মাঝে মাঝে কাঁটা গাছের ঝোঁপ, দুপাশে ধানক্ষেত, মাঝে মাঝে কিছু ছাউনির মতো ঝুঁপড়ি। চারদিকে নিস্তব্ধতা, শুধু মশালের টিমটিমে আলো আর তাদের পায়ের শব্দ। সাধারণত কেউ মরলে এই রাস্তায় কাঁদো কাঁদো স্বর, শোকাতুর আত্মীয় স্বজনের আহাজারি শোনা যায়। আজ পুরো নীরবতা, যেন এই যাত্রায় শব্দেরও প্রবেশ নিষেধ। ভাই, একটা কথা বলি, এই পথটা কেমন যেন ভারী লাগছে না? চুপ থাক, আমার কথা বলিস না। তুই ভাবছিস ও মরে আবার জেগে উঠবে? আজ তেমন কিছু হবে না। কাপড়, ফুল, চন্দন সব ঠিকঠাক করেছি। তবে সাবধানে চল, কারো সামনে ধরা পড়া চলবে না। মনে রাখিস, সকলে জানে আমরা সৎকার করতে যাচ্ছি, কিন্তু আমরা যে পাচার করছি সেটা জানলে তো সোজা থানায় যেতে হবে। চুপ চুপ, আরে কথা বলিস নে। আলো নেই, আকাশ মেঘে ঢাকা, তবে নদীর কুল ঘেঁষে হালকা বাতাস বইছে। মাঝে মাঝে শেয়ালের ডাকে থমকে যায় পায়ের গতি। কেউ কারো মুখের দিকে তাকায় না। বোঝা যায় প্রত্যেকেই কেমন যেন গম্ভীর। অভ্যন্তরীণ দোলাচলে। নদীর ঘাট। রাত তখন প্রায় 11টা। অবশেষে তারা পৌঁছে যায় ঘাটে। পুরনো বাঁশের ঘাট, যেখানে নদীর জল আজ কিছুটা ফুলে আছে। দূরে শ্মশানের ছায়াময় সীমানা ঝাপসা দেখা যাচ্ছে। অবশেষে পৌঁছালাম। নৌকোটা কোথায় ভোলাদা? ওই যে বাঁধা আছে ডান পাশে। চলো, তক্তাটা সাবধানে নামাও। তারা তক্তা নামিয়ে ঘাটের ধারে রাখে। মৃতদেহ ঢেকে রাখা কাপড়টা বাতাসে হালকা কাঁপে। গাঁদা ফুলের পাপড়ি কিছুটা পড়ে যায়। ভবা আর আধ ঘন্টা, তারপর অন্ধকারে নদী পার হয়ে শহরে যাব। তখন শুরু হবে আমাদের ভাগ্যের খেলা। মরার দামেটা কেমন পাবো সেটাই ভাবছি, বুঝলি? সাদা কাপড়ে মোড়া বুড়ির মৃতদেহ তক্তা পোষে রাখা হয়েছে নৌকার মাঝখানে। ফুল আর চন্দনে সাজানো শরীরটা একেবারে নিয়ম মেনে প্রস্তুত, জানো সত্যিকারের সৎকারই নিয়ে যাওয়া হচ্ছে। নৌকার হাল ধরেছে পেঁচু ঠাকুর। নৌকা চালনার বিষয় গ্রামের মধ্যে সবার উপরে। তার হাতে বাঁশের বৈঠা। সে বসেছে নৌকার একদম পেছনে। সবাই সাবধানে বসো, নৌকায় ভারসাম্য ঠিক না রাখলে উল্টে যেতে পারে। নদীতে স্রোত না থাকলেও রাতের বাতাস ঠান্ডা, কিন্তু বড্ড কাঁপন ধরায়। আরে ভাই, আজ তো নতুন চাকরি পেয়ে গেছি যেন, দাফনকারী ব্যবসায়ী। তুমি হাসছো তো মহেশ? আমি তো ভাবছি এই মরা দেহটা যদি ভালো দামে বেচা যায় তাহলে দোকানে একখানা নতুন স্টিলের চুলা কিনে ফেলবো। ভাই, আমি তো বলি যদি 25,000ও বেচা যায় তাহলে 5 জনে 5,000 করে ভাগ। আর আমি যদি একটু দরাদারি করি তখন কিন্তু 30ও উঠতে পারে। তখন ভাগটা আরও মজাদার হবে। কে কত পাবে সেই হিসেব পরে করবি। আগে ওই শহরের লোকটার হাতে লাশটা পৌঁছাতে দে। নদীর মাঝখানে পেটে লাথিকে টাকাবিহীন ফিরে গেলে কিন্তু চেহারাও থাকবে না, আত্মাও। এই দেখো, ঠাকুরের মুখেই এত ভয় ভীতি। ওরে বেঁচে উঠলেই বা কি হবে, আবার চা খাওয়াতে হবে। সবাই হেসে ওঠে। নদীর ধারে ছায়াময় দৃশ্য। দূরের মেঘলা আকাশের নিচে তারা নৌকায় চলেছে নদীর বুক চিরে।
মাঝে মাঝে জলরাশিতে ছলাৎ ছলাৎ শব্দ আর চারিদিকে নিস্তব্ধতা। হে, এই যে এতদিন পর মনে হচ্ছে একটা বড় কাজ করতে যাচ্ছি। শ্মশান যাওয়া মানে শোক, কিন্তু আজ যেন বিজয় যাত্রা। তা ঠিক, ভাবো তো কত বছর ধরে মরাদেহ পুড়িয়ে গেছি বিনা পয়সায়, আজ সেই মরাটাই আমাদের জন্য টাকা বয়ে আনবে। মজার কথা কি জানো, আমি এই কাজটা বহুদিন আগে থেকেই ভাবছিলাম, কিন্তু ঠিক সাহস হয়নি একা করতে। আজ সবাই একসাথে বলেই সাহস করছি। ভাই, সাহস থাকলেই তো আজকের মতো সফলতা আসে। আমরা 5 জন মিলে পারবো। হঠাৎ একটুখানি হাওয়া বইল নদীর উপর দিয়ে। বুড়ির তক্তাপোষে ঢাকা কাপড়টা হালকা দুলে উঠল। সবাই এক মুহূর্ত থেমে তাকালো। এই কাপড়টা এমন দুললো কেন রে? ধুর, বাতাসে হালকা কাপড়টা একটু নেড়েছে, বুঝলি না? আরে এত কথা বললে কাজের গুরুত্ব কমে যায়, বুঝলি? সেই কখন থেকে সব কটা ফ্যাচ ফ্যাচ করেই যাচ্ছে। আরে মরাটাকে কেউ একটু ছুঁয়ে বসবি না? আরে তাই তো, মরা ছুঁয়ে বসে থাকতে হয়, সে তো ভুলেই গেছি। আমার মন বলছে কাজটা মোটেও ঠিক হচ্ছে না বাপু। কোনো একটা বিপদ ঠিকই হবে গো, এই আমি বলে দিলুম। আরে চুপ করতো, এসব কাজে ভয়ের কোনো স্থান নেই, যা হবে দেখা যাবে। তোর ভয় করলে এলি কেন? আর একটা কথা বললে না, লাথি মেরে পানিতে ফেলে দেবো শালা। হা, চুপ কর। মাঝ নদীতে এখন কেউ ঝগড়া করবি না। ঝগড়া করতে হলে কাজ শেষ হলে করিস। এখন সবাই চুপ কর। ওই যে নদীর পাড় দেখা যাচ্ছে, সবাই আবার হেসে ওঠে। হাসির মাঝে এক চিলটে গা ছমছমে ভাব যেন জমে আছে। নৌকা ধীরে ধীরে ঘাটে পৌঁছে গেছে। নদীর ওপারের জঙ্গল ঘেরা ঘাট। রাত প্রায় 1:30। নৌকা নদীর ঘাটে এসে থেমেছে। সমগ্র ঘাট জুড়ে ঘন গাঢ় অন্ধকার আর নির্জন। মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা গেলেও আশেপাশে কোনো জনমানবের চিহ্নটুকু নেই। 5 জন নৌকা থেকে নামল। বুড়ির লাশটি এখনো সাদা কাপড়ে মোড়া অবস্থায় নৌকার মাঝখানে দেখা যাচ্ছে। একটি টিমটিমে হারিকেন জ্বলছে। মশালগুলোর আগুন নিভু নিভু। সবাই ক্লান্ত, ঘেমে নে একাকার, এতটুকু হাওয়া নেই যেন। সকলে যেন অন্ধকারে মিশে আছে। ওর এত গরম রে বাবা, একটু বাতাস নেই। এতক্ষণ ধরে নৌকায় বয়ে আনলাম মরাটাকে, একটু জিরিয়ে নি। হ্যাঁ, একটু বিশ্রাম নিই ভাই, তারপর ঠিক করি শহরে কিভাবে ঢুকবো। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে গলির মাথায় লোক থাকে না রাতে, সেখান দিয়েই ঢোকানো যাবে। গাড়ি ভাড়া না পেলেও ঠেলা গাড়ি চলবে। আগে দেখি রাস্তাঘাট ফাঁকা আছে কিনা। মনে হয় এত রাতে পথে কোনো লোকজন থাকবে না। এত ভাবলে কাজ হবে? তাড়াতাড়ি মরাটাকে ডাঙায় তোল দেখি। রাতের তো আর বেশি বাকি নেই। ভাবতে ভাবতে রাত পার করবি নাকি রে সব? তারপর সকাল হলে বুঝিবি ঢেলা। তবু একটু দাঁড়াখন। এতক্ষণ দাঁড় বাইলাম, মিনিট খানেক জিরুতে দে। ওদিকের পথটাও কম নয়, অনেকখানি হাঁটতে হবে আবার। সকলেই একটু বিশ্রামে বসে, কেউ মশালটা উল্টে রাখে, কেউ হারিকেনের আলোটা কমিয়ে নেয়। বুড়ির লাশটা তখনও কাপড়ে মোড়া আর নিঃসার। কেউ ওদিকে তাকায় না। হঠাৎ হু হু করে ঠান্ডা একটা বাতাস বইল নদীর দিক থেকে। হারিকেনটার আলো কেঁপে উঠল, সাথে মশালগুলো নিভে গেল। দেখ দেখ, ওখানে কে বসে আছে নৌকার ওপর? কি বললি? কই? আরে সত্যিই তো, ওইটা তো বুড়ি। নৌকার ওপর স্পষ্ট দেখা যাচ্ছে সাদা কাপড় মোড়ানো মরদেহ নেই, সেখানে বসে আছে বুড়ির মতোই এক ছায়া মূর্তি।
চোখ দুটো লালচে, মুখে বিকৃত হাসি, ছিন্ন ছিন্ন চুল উড়ছে বাতাসে। এ যে বুড়ির মরানা, এ যে বুড়ির ভূত। তোরা ভেবেছিলি আমি মরেছি? আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। আজ যে অমাবস্যা তা তোদের খেয়াল নেই। তারপর আমার মরাটাকেও কেউ ছুঁয়ে বসতে পারিসনি, হারামজাদার দল। বোঝ, এবার ঠেলা সামলাও। টাকার লোভে তোরা আমার মরদেহ বেচতে যাচ্ছিলি। ওরে বুড়ো ধামড়া, শেষ পর্যন্ত তুইও দেখছি এদের দলে ভিড়েছিস। আবার ন্যাকা কান্না কাদা হচ্ছে। হ্যাঁ, তোরা বলেছিলি এই মরাটার দাম বেশি পাবো, তাই তো আমি এখন দাম দিচ্ছি তোদের। দিচ্ছি তোদের আত্মার দাম। না না বুড়িমা, আমরা ভুল করেছি, মাফ করে দাও। আচমকা বুড়ির ছায়া মূর্তি ঘূর্ণির মতো বাতাসে ভেসে থাকে তাদের সামনে। তার মুখে ভয়ানক বিকৃত হাসি, চোখ থেকে আগুন ঝরছে। তোদের সবাইকে আমি আজ জ্যান্ত গিলে ফেলবো। তোদের রক্তে আমার অভিশাপ ধুয়ে যাবে। পালাও, সবাই পালাও, এটা আমাদের আজ ছাড়বে না। এটা ভয়াল আত্মা। বাঁচতে চাইলে পালারে। চারদিকের মশালগুলো হঠাৎ নিভে যায়। চারপাশে অন্ধকার। আতঙ্কে 5 জন দিক বিদিক ছুটে পালাতে শুরু করে। পালা পালা, বাঁচতে চাইলে পালা। বুড়ির কণ্ঠ, আকাশ কাঁপানো হাহাকার। তোরা পালাতে পারবি না, এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আমি তোদের অভিশাপ দিলাম, তোরাও মরবি আমার মতোই, একা, দুঃখে, অভিশাপে। তোরাও মরে ভূত হবি। বুড়ির বিষাক্ত হাসির প্রতিধ্বনি বাতাসে মিশে যাচ্ছে ধীরে ধীরে। এরপর গ্রামে কেউ আর ওই নদীর ঘাটে যায় না। অমাবস্যার রাতে অনেকে বলে নৌকার ওপর এক সাদা কাপড়ে মোড়া ছায়া মূর্তি বসে থাকে। তার মুখে ঘৃণার হাসি আর চোখে অভিশাপ। 1 মাসের মধ্যে মহেশ, রুদ্র, পেঁচু ঠাকুর, ভবা আর ভোলানাথ 5 জনই একে একে অজানা জ্বরে ভুগে মারা যায়। বহু চেষ্টাতেও ওদের আর বাঁচানো যায়নি। কিন্তু যারা জানতো সেই রাতের ঘটনা, মানে তাদের 5 জনের মৃত আত্মা, তারা বুঝেছিল পাপের সাজা পেতেই হবে। এটা তো পাপের সাজা। এক মরা মানুষও তার অপমান ভুলে না।